চলো তাহলে তোমাদের সামনেও শেয়ার করি সেই ক্লিপটা। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পরও তাদের কত অহংকার যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটাকে আরো ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করছে। চলো দেখে নাও। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি কি বলবো, আমি মদ খাই না। যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? আমি মদ খাই। তো ব্যাপারটা সেরকমই। ক্লিপ ওর কাছে অনেকই আছে, কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায়, আগে পরের কথা যদি না দেখায়, তাহলে আমি কি বলবো বলো? তো যাই হোক, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম, সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। এই যে হচ্ছে আমার সেই কাকিমা। তো কাকি, তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে, এসে তুমি কি দেখলে? আমি কি ভাইকে, মানে তুমি বলো যে তুমি কি দেখেছো? সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি। এসে দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে, এবার পিটি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত। একজন এসছে আর একজন আসেনি, কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে। দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে।